লেখাটার ওপর মাউস পয়েন্টার নিলে একটা টুল টিপ আসে। ভালো করে দেখেন, এটার নিচে তীর চিহ্ন আছে। এটা ডিজাইন করা হয়েছে সিএসএস দিয়ে। তীর চিহ্ন থাকার জন্য এটাকে অ্যারো টুল টিপ বলে। তীর চিহ্নটাকে ডানে বামে সরানো যায়। চলুন এটা সিএসএস দিয়ে ডিজাইন করি। ডিপ ওপেন করি, ক্লোজ করি। এমএসসি লিখি। ক্লাস নেই 1। স্প্যান ওপেন করি, ক্লোজ করি। এমএসসির অ্যাব্রিভিয়েশন লিখি মাস্টার অফ সায়েন্স। স্প্যানে একটা ক্লাস নেই। ক্লাসের নাম দেই 2। ব্রাউজার রিফ্রেশ করি, দেখি এ অবস্থায় এরকম দেখাচ্ছে। স্টাইল শিটে সিএসএস এর কোড লিখি। আপনারা অ্যাডভান্সড সিএসএস টিউটোরিয়াল জানতেছেন। .1 ক্লাস। ফন্ট সাইজ 20 পিক্সেল। ফন্ট ওয়েট bold. Border bottom. One pixel dotted black. Position relative. Display inline block. Class 2. এখানে টুল টিপ তৈরি হবে। পিডিওয়াই টেকনোলজি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। টুল টিপের উইথ ধরে নেই 130 পিক্সেল, পরে ঠিক করা যাবে। ফন্ট কালার হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। টেক্সট অ্যালাইন সেন্টার। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। প্যাডিং উপরে নিচে থাকবে 7 পিক্সেল আর ডানে বামে থাকবে 5 পিক্সেল। পজিশন অ্যাবসোলুট। ব্রাউজার রিফ্রেশ করে দেখি
ব্রাউজার রিফ্রেশ করার পর এরকম টুল টিপ দেখাচ্ছে। তাই ইনস্পেক্ট এলিমেন্ট নেই। উইথ দেওয়া আসলে 130 পিক্সেল, এটাকে এখন বাড়াতে থাকি 174 পিক্সেল। তাহলে এখানে এই 174 পিক্সেল করে এই যে টুল টিপটা ডিজাইন হলো, এটা নিচে থাকবে না উপরে থাকবে সেটার জন্য কোড লিখতে হবে এখন। তাহলে এটা যেহেতু উপরে যদি রাখতে চাই, তাহলে বটম যে 130 পিক্সেল 30%, তাহলে এটা উপরে যাবে। এই যে উপরে চলে গেছে। তাই এটাকে যদি আর একটু লেফটে নেই, লেফট যে 20%, অল্প একটু লেফটে নেই 20%। ব্রাউজার রিফ্রেশ করি। এখন তীর ডিজাইন করতে হবে। ডট 1, ডট 2, ডাবল কোলন আফটার। এটা দিয়ে তীর ডিজাইন হবে। কন্টেন্ট ব্ল্যাঙ্ক, পজিশন অ্যাবসোলুট, টপ। তীর চিহ্নটা যদি নিচের দিকে থাকে তাহলে এখানে টপ লিখতে হবে। টপ 100%। লেফট থেকে কত দূরে থাকবে সেটা, লেফট যে 10% দেই। ট্রান্সফর্ম সেন্টারিং বা পারফেক্ট জায়গা বসানোর জন্য প্যারেন্টস এলিমেন্ট সহ। ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, -10%। লেফটে যতটুকু থাকবে এখানেও ওই মানটা এখানেও বসাইতে হবে। এখন তীরের জন্য বর্ডার দিতে হবে। বর্ডার উইথ যে 7 পিক্সেল মোটা হবে তীর। বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল সলিড কালার। বর্ডার কালার, বর্ডার কালার উপরে থাকবে ব্ল্যাক, ডান দিকে থাকবে কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট। নিচে থাকবে
ট্রান্সপারেন্ট, কালার থাকবে না। আর সবশেষে বাম দিকেও ট্রান্সপারেন্ট থাকবে। তো ব্রাউজার রিফ্রেশ করি, এই যে তীরটা চলে আসছে। তাই এটা সরাসরি করা যায়, অ্যাডজাস্ট আরো করতে চাইলে। তীর চিহ্নটাকে যদি আরো বাম দিকে সরাই নিতে চাই, তাহলে এটার যে কোড আছে আফটারের মধ্যে, এখানে যে এটাকে একটু ধরতে হবে। এই যে লেফট 10% দেওয়া হয়েছে, এটাকে বাড়াই দিলে কমাইতে হবে। এই যে সরিয়ে আসতেছে, লেফটে লাগে 6%, লেফটে থাকবে 6%। তারপরে মিডল পয়েন্টে নিয়ে আসে দেখানো হবে 6%। এই যে ব্রাউজার রিফ্রেশ করি, এই যে, তাহলে আপনি এটা বুঝে গেলেন যে ডাইনে বামে তীরটা কিভাবে সরাসরি করা লাগে। তাই এখন আপনাদেরকে দেখানো হচ্ছে যে মাঝখানে যে তীর চিহ্নটা ঠিক এই যে লেখাটার মাঝখানে থাকবে। তাই এটাকে সরাইতে হবে পুরোটা। তাহলে এটা ইন্সপেক্ট করি আর একবার। টু ক্লাসে লেফট দেওয়া আছে 20%, এটা বাড়াইতে হবে 185%, দিলে মিডল পয়েন্টে থাকে। ক্লাস 2 এ উইথ থাকবে, ক্লাস 2 এ লেফট থাকবে 174%। এটাই তো দেখছি, হ্যাঁ 174%। ব্রাউজার রিফ্রেশ করি, মাইনাস, এটা হলো -174%, লেফটে থাকে -174%। এখন মাঝখানে আসছে, এই তীরটাকে এবার মাঝখানে আনতে হবে। তার লেফট এখানে দেওয়া আছে 6 শুধু এলিমেন্টসে, তাহলে এখানে এর 50% করে দিই, এখানে 50% করে দিই মাইনাস। লেফট আর ট্রান্সফর্ম দুই জায়গায় 50% হইল। এখন ব্রাউজার রিফ্রেশ করি, তো মোটামুটি চলে আসছে, টুল টিপ ডিজাইন হয়েছে। যে এটা হাইড হয়ে যাবে, হোভার করলে বের হবে। তাহলে এর জন্য হাইড করতে চাইলে এই যে টু যে ক্লাস নিছি, এখানে ভিজিবিলিটি হিডেন, আর হোভার করলে এটা দেখা যাবে। তাহলে এখানে লিখি ক্লাস 1 হোভার, ক্লাস 2 ডিসপ্লে হবে। তাহলে এখানে ভিজিবিলিটি ভিজিবল। ব্রাউজার রিফ্রেশ করি, এই যে এমএসসিতে আসলাম, দেখাচ্ছে মাস্টার অফ সায়েন্স। মাউস পয়েন্টার নিলে পারফেক্ট ভাবে দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শফিক, আল্লাহ হাফেজ।